সংসারে সুখ শান্তি সমৃদ্ধি লাভ এবং মনের যে কোনো গোপন ইচ্ছা বা মনস্কামনা পূরণের জন্য মাতা সন্তোষীর পুজো করা হয়। সন্তোষ শব্দের অর্থ হলো তৃপ্তি। তাই ভক্তদের জীবনে শান্তি ও তৃপ্তি আনতে এবং সব ধরনের দুঃখ কষ্ট দূর করতে এই দেবীর আরাধনা করা হয়। পরিবারের ঝগড়া বিবাদ দূর করে ভালোবাসা ও ঐক্য বজায় রাখতে মহিলারা সাধারণত এই পুজো বা ব্রত পালন করে থাকে। প্রতি শুক্রবারে উপবাস থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে মাতা সন্তোষীর পুজো করা হয়। পুজোর সময় ধূপ দীপ জ্বালাতে হয়। এই ব্রতে কোনো তিথি নক্ষত্রের নিষেধ নেই। ব্রতের উপকরণের মধ্যে ধান দূর্বা ফুল বেলপাতা ছোলা বা গুড় বা বাতাসা আবশ্যক। এই দিন টক দ্রব্য খাওয়া যেমন নিষিদ্ধ, তেমন টক দ্রব্য দান করাও নিষিদ্ধ। যেসব নারী ভক্তি ভরে এই ব্রত উদযাপন করে সেই সব নারী বৈধব্যের যন্ত্রণা পায় না ও তাদের সকল মনোবাসনা পূরণ হয়। তারা সারা জীবন স্বামী পুত্র ও পরিজন বর্গ সহ সুখে স্বাচ্ছন্দ্যে কাল কাটায়। তাদের গৃহে অর্থের ভাব হয় না। যে কোনো বয়সে পুরুষ ও নারী এই ব্রত পালন করতে পারে। মা সন্তোষী মায়ের ব্রতকথা শ্রবণ করব। চলো দেরি না করে মাতা সন্তোষীর ব্রতকথাটা শ্রবণ করে নি। সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে ও দারিদ্র্যের দিন অবসানের জন্য মাতা সন্তোষীর ব্রতকথা শ্রবণ করি। এক বণিক করিত বাস কোনো এক গ্রামে, সাত পুত্র ও পত্নী রাখি গেল স্বর্গধামে। ছয় ভাই কর্ম করে আনন্দিত হয়ে, অর্থ যাহা পায় তাহা আনি দেয় মায়ে। ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন, করিতে না পারে কিছু অর্থ উপার্জন। সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী, সতী সাব্বী পতিব্রতা স্বামী সোহাগিনী। বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন, আগে দিত ছয় পুত্রে করিতে ভোজন। ভাইদের উচ্ছিষ্ট রামকে খেতে দেয়, বধূদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয়। একদা সাবিত্রী তার স্বামীর গোচরে, সব কথা জানাইল ব্যথিত অন্তরে। পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল, সব সত্য কথা যাহা সাবিত্রী বলিল। বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার, এই সংসারে জন্ম বিফল হয় তার। বিদেশে যাইব তার দেখা হলো, রামুকে যে সওদাগর চাকুরি যে দিল। রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল, ব্যবসায় অংশীদার রামুকে করিল। ক্রমশ উন্নতি তার হইতে লাগিল, প্রত্যেক মাসে রামু সাবিত্রী নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে। সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত, ছয় ভাই সে টাকা গোপনে লইত। ছ জয়ের কথা মতো সাবিত্রী খাটিত, তবুও সে পেট ভরে খেতে নাহি পেত। শাশুড়ির অত্যাচার নাহি আর সয়, কাষ্ঠলগি রোজ তারে বনে যেতে হয়। একদিন নিদ্রা তার আসে আচম্বিতে, জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপনেতে। বলে আমি মা সন্তোষী পূজা করো মোরে, তার ফলে দুঃখ কষ্ট সব যাবে দূরে। পতি ফিরে পাবে বলি অন্তর্ধান কইল। বঙ্গে সাবিত্রী যে উঠিয়া বসিল, মন্দির দেখি সাবিত্রী সেই স্থানে যায়। দেখে স্বপ্নে দেখা দেবী বিরাজে তথায়, ব্রতবিধি জানিয়া সাবিত্রী ব্রত করে। সন্তোষী মা প্রসন্ন হলেন তার পরে, হেতা স্বপ্ন দেশ দেবী করেন রামুরে। শীঘ্র করি ওরে রামু ফিরে যাও ঘরে, দেবীরও আদেশে রামু দোকানেতে গেল। সেই দিন লাভ তার 10 গুণ হলো, বহু অর্থ লয়ে রামু ফিরে আসে ঘরে। ভক্তি ভরে প্রণাম যে করিল মাতারে, পত্নীরে দেখিয়া রামু হইল বিস্মিত। পত্নী মুখে সব শুনি হইল দুঃখিত, রামু সাবিত্রীর পূজে সন্তোষী মাতারে। ধনৈশ্বর্য তাহাদের দিনে দিনে বাড়ে, ব্যবসা করিয়া রামু উন্নতি করিল। যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হইল, ছয় ভাই ছয় যার মন্ত্রণা করিল। রামুকে বিপদে ফেলিবার চেষ্টা হইল, সন্তোষী মাতার কৃপা ছিল তারে পরে। সে কারণে ক্ষতি কেহ করিতে না পারে, সন্তোষী মাতার ব্রত করে সেই জন।
ধনে পুত্রে লক্ষ্মী লাভ করে সেই জন, টক দ্রব্য শুক্রবারে কভু না খাইবে, সন্তোষী মাতার কৃপা অবশ্যই পাইবে, সন্তোষের ব্রত হইল সমাপন, উলুধ্বনি দাও সবে যত বামাগণ, জয় সন্তোষী মাতা তুমি গো কল্যাণী, তোমারও কৃপায় সব সুখী হও জানি। অথ শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা সমাপ্ত হইল।